আপনি যদি এখনো আপনার স্মার্ট এনআইডি কার্ডটি হাতে পেয়ে না থাকেন এবং জরুরি প্রয়োজনে আপনার এনআইডি কপি প্রয়োজন হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটেই ঘরে বসে আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারবেন। আজকে আমি ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে শুধুমাত্র ভোটার স্লিপ ব্যবহার করেই খুব সহজে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকে ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন এনআইডি অনলাইন সার্ভিস লিখে। এনআইডি অনলাইন সার্ভিস লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরেই nidw.gov.bd নামের একটি ওয়েবসাইট চলে আসবে। তারপর আপনি এই ওয়েবসাইটটির লিঙ্কটির উপর ক্লিক করবেন। এখানে প্রবেশ করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এবার আপনি এখান থেকে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর দিতে বলবে। এবার আপনি চাইলে আপনার ভোটার স্লিপ নম্বরটি অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর থাকলে তা বসিয়ে দিবেন। আমি এখানে আপনাদেরকে ভোটার স্লিপ নম্বর দিয়ে কিভাবে রেজিস্টার করবে তা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একইভাবে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েও রেজিস্টার করতে পারবেন। তো প্রথমে আপনারা এখানে ফর্ম নম্বরের ঘরটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটিতে লিখবেন NIDFN। এটা শুধুমাত্র যারা ভোটার স্লিপ দিয়ে ডাউনলোড করবেন তারাই লিখবেন। জাতীয় পরিচয়পত্র দিয়ে ডাউনলোড করার ক্ষেত্রে NIDFN লিখতে হবে না। এবার NIDFN লেখার পর ভোটার স্লিপ নম্বরটি বসিয়ে দিবেন। অবশ্যই NIDFN ও ভোটার স্লিপ নম্বরের মাঝে কোনো প্রকার স্পেস ব্যবহার করবেন না। এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বরটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নামে একটি অপশন রয়েছে। এখানে অবশ্যই আপনি আপনার সঠিক জন্ম তারিখটি বসিয়ে দিবেন। অর্থাৎ আপনি ভোটার তথ্য হালনাগাদের সময় যে জন্ম তারিখটি দিয়েছিলেন তাই এখানে বসাতে হবে। যদি ভুল জন্ম তারিখ ব্যবহার করেন তবে কিন্তু এনআইডি কার্ডটি অনলাইন হতে ডাউনলোড করতে পারবেন না। তো আমি সঠিক জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি। তারপর আপনি নিচে দেখতে পারবেন এখানে একটি ক্যাপচার কোড রয়েছে। কোডটি সঠিকভাবে বসিয়ে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করার পর যদি আপনার অনলাইন এনআইডি কার্ডটি তৈরি হয়ে থাকে তবে আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানার তথ্য চাইবে। তো এখানে আপনি ভোটার তথ্য দেওয়ার সময় যা যা দিয়েছিলেন ঠিক একইভাবে বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানাটি দিয়ে দিবেন। তো আমি সঠিকভাবে সবগুলো অপশন পূরণ করে দিচ্ছি। পূরণ করার পর পরবর্তী লেখা বাটনটিতে ক্লিক করছি। পরবর্তী লেখা অপশনটিতে ক্লিক করলে দেখবেন এখানে যোগাযোগের তথ্য চলে আসবে। যদি এখানে দেওয়া মোবাইল নম্বরটি বর্তমানে আপনার নিকট সচল থাকে তবে ওটিপি পাঠান বাটনটিতে ক্লিক করবেন। এখানে মোবাইল নম্বরটির অবশ্যই লাস্ট 3 ডিজিটটি আপনারা মিলিয়ে নেবেন। আর যদি বর্তমানে নম্বরটি আপনার নিকট সচল না থাকে তবে যোগাযোগের তথ্য পরিবর্তন বাটনটিতে ক্লিক করে আপনারা চাইলে মোবাইল নম্বরটি পরিবর্তন করে নিতে পারবেন। তো আমার নিকট এই নম্বরটি সচল থাকায় ওটিপি পাঠান বাটনটিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে উল্লেখিত নম্বরটিতে একটি ওটিপি চলে আসবে। তো মোবাইলে মেসেজের মাধ্যমে আসা ওটিপি নম্বরটি এখান থেকে দিয়ে দিবেন এবং পরবর্তী বাটনটিতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনাকে এনআইডি ওয়ালেটের মাধ্যমে আপনার ফেস স্ক্যান করতে বলা হবে। তো ফেস স্ক্যান করার জন্য আপনি এখানে থাকা ট্যাপ টু এনআইডি ওয়ালেট অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার যদি এনআইডি ওয়ালেট অ্যাপটি ইনস্টল করা থাকে তবে তা ওপেন হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ করে কিউআর কোড কপি করুন নামের একটি অপশন দেখাচ্ছে। আপনি এখান থেকে ট্যাপ করে কিউআর কোড কপি করুন অপশনটিতে ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করার মাধ্যমে আপনার কিউআর কোডটি কপি হয়ে যাবে। এবার আপনি এনআইডি ওয়ালেট অ্যাপটি আপনার গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে।
এবার আপনি উপরে বাম পাশের কর্নারে থাকা কোড লেখা অপশনটিতে ক্লিক করবেন এবং পেস্ট কিউআর কোড অপশনটিতে আপনার পূর্বের কপি করা কোডটি পেস্ট করে দিবেন। তারপর ডান লেখা অপশনটিতে ক্লিক করলে দেখবেন আপনার ফেস স্ক্যান করার জন্য অনুমতি চাইবে। আপনি এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান অপশনটিতে ক্লিক করবেন। তারপর সুন্দরভাবে এখানে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি আপনার ফেসটি চারদিকে ঘুরিয়ে স্ক্যান করে নেবেন। ফেস স্ক্যানের সময় অবশ্যই আপনি আলোকিত অর্থাৎ পর্যাপ্ত আলো রয়েছে এমন একটি স্থান নির্বাচন করে নেবেন যাতে আপনার চেহারার কোনো অংশ অন্ধকার আচ্ছন্ন না থাকে। ফেস স্ক্যান করা সম্পূর্ণ হলে এখানে দেখতে পারবেন আপনার ফেস স্ক্যান সাকসেসফুল হয়েছে এই লেখাটি দেখাবে। এবার আপনি পুনরায় ওয়েবসাইটটিতে চলে যাবেন। ওয়েবসাইটে আসলেই দেখতে পারবেন এখানে আপনার ছবি সহ তথ্য চলে আসবে। এবার নিচে দেখতে পারবেন এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড নামে দুটি অপশন রয়েছে। আপনি যদি ভবিষ্যতে ফেস স্ক্যান করা ছাড়াই পুনরায় আপনার এনআইডি অ্যাকাউন্টে লগ ইন করতে চান সেক্ষেত্রে সেট পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করবেন। আর যদি আপনি না চান তবে এড়িয়ে যান অপশনটিতে ক্লিক করবেন। তো আমি সেট পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করছি। তারপর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার সংক্ষিপ্ত নাম ও পাসওয়ার্ডটি লিখে দিবেন। তারপর আপডেট লেখা বাটনটিতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডি অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে এবং আমার এনআইডি কার্ডের সকল তথ্য এখানে দেখতে পাচ্ছি। এবার আপনি স্ক্রল করে কিছুটা নিচে চলে আসবেন। তারপর ডাউনলোড লেখা অপশনটিতে ক্লিক করবেন। ডাউনলোড লেখা অপশনটিতে ক্লিক করলেই আপনার এনআইডি কার্ডটি পিডিএফ আকারে আপনার ফোনে সেভ হয়ে যাবে। তারপর আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে পিডিএফটি প্রিন্ট করে লেমিনেটিং করে নিলেই আপনার ডিজিটাল এনআইডি কার্ডটি তৈরি হয়ে যাবে।